হ্যাঁ, সো আজকে ফার্স্ট যেটা দেখবো, যেমন আমরা বাইনারি ট্রিজ নিয়ে এতদিন কাজ করছি, বাট we have not seen the array based implementation. তো অ্যারে যদি if you have MCQ questions, অ্যারে ওটা দিতে পারে। তো এটা আমরা একটু দেখবো। তো অ্যারেতে যেটা হবে যে, ধরেন আপনাদের ল্যাবে যদি দেখেন, আপনাদের টেস্টের ক্লাস যে ড্রাইভার কোড, সেখানে একটা ফর্মুলা দেওয়া ছিল। সো দেয়ার আর টু কাইন্ডস অফ ফর্মুলাস। তো আমি একটা একটা করে দেখাচ্ছি। তো জিনিসটা হচ্ছে, ধরেন আপনাদের বলে দিল যে কয়েকটা এলিমেন্টস দিল, 10, 20, 30, 40। আর এরকম একটা অ্যারে আপনাদের দিয়ে দিব। সো দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ডু ইজ, আমরা একটা ইন্ডেক্সিং করে নিব। সো এটা 0, এটা 1, 2, 3, 4, 5, 6, 7। তো ফার্স্টে যেহেতু আপনারা দেখেন, ফার্স্ট ইন্ডেক্সে ইউ হ্যাভ আ ভ্যালিড নাম্বার, এই 10। তো এই যে 10 পেলেন, এই 10টা হবে আপনাদের রুট। দেন যেহেতু বাইনারি ট্রি, একটা একটা করে আমরা দিতে থাকবো। সো 10, তারপর হচ্ছে 20। তো 20 কে যদি এখন দিতে হয়, আমরা লেফট টু রাইট ফিল আপ করবো। সো 10 এর লেফটে যাবে 20, দেন উই হ্যাভ 30। সো এখন যদি ফিল আপ করতে হয় লেভেল 0-তে, আমরা দেখছি যে if we use the formula 2 to the power 0, so we get 1. দেন এখন আমরা লেভেল 1-এ। সো 2 to the power 1-এ হচ্ছে 2। মানে এই লেভেলে আমরা দুইটা এলিমেন্ট রাখতে পারবো, মানে দুইটা নোড বা ভার্টেক্স। তো 30টা যাবে এখানে। দেন হচ্ছে 40। তো 40টা তো আমরা এই লেভেলে দিতে পারবো না, এই লেভেলে হচ্ছে দুইটা থাকার কথা, আমাদের দুইটা অলরেডি আছে। তো 40-র জন্য উই হ্যাভ টু গো টু দ্য নেক্সট লেভেল। তো এখন হচ্ছে আমরা লেভেল 2-তে। তো এখানে যদি ফর্মুলাতে বসাই 2 টু দি পাওয়ার লেভেল, তো উই গেট 4। মানে আমরা চারটা, অ্যাট মোস্ট চারটা রাখতে পারবো। তো এখানে এখন 40 বসাবো, তো 20-র লেফটে যাবে 40। দেন এখানে হচ্ছে একটা নাল ভ্যালিউ, তো 20-র লেফটে যাবে নাল, মানে কেউ নাই। দেন উই হ্যাভ 50, সো 50 যাবে 30-র লেফটে। দেন উই হ্যাভ নাল, তো 30-র রাইটে এখন নাল যাবে। দেন উই হ্যাভ 60, তো 60-র জন্য আমাদের নেক্সট লেভেলে যেতে হবে। সো এই লেভেলে যদি দিই, we get a total of 8 elements that we can have. তো 60 কে দিতে হলে 60 যাবে 40-র লেফটে। তো ট্রিটা যদি সুন্দর করে আঁকি, সো ট্রিটা দেখতে হচ্ছে আমাদের এখন এরকম। এখানে 20 রাইটে কেউ নাই, 30 লেফটে we have 50, 30 রাইটে কেউ নাই, দেন 40 লেফটে we have 60. So this is your tree. তো এমনি আপাতত যা বললাম বুঝছি সবাই, না বুঝলে একটু বলেন। তো এখানে যেহেতু 0 ইন্ডেক্সে উই হ্যাভ আ ভ্যালিড নাম্বার, মানে যেটাকে নিয়ে আমি নোড বানালাম, তো এটাকে আমরা বলি জিরো বেসড ইন্ডেক্সিং এর ট্রিটা আমরা বানালাম। জিরো বেসড ইন্ডেক্সিং মানে 0 ইন্ডেক্সে ইউ হ্যাভ ইয়োর মেইন রুট। এখন একটু নাম্বারিং আমরা করি, আমার ট্রিটা দেখতে কেমন হবে। এটা 10-এর, 20, 30, 40, এখানে কিছু না, এখানে একটা হওয়া উচিত ছিল, এখানে একটা হওয়া উচিত ছিল, দেন এখানে একটা হওয়া উচিত ছিল, আর এইভাবে। এখন একটু নাম্বারিং যদি আমরা করি, কিভাবে বসাচ্ছিলাম, মেইন রুটে ছিল 0, দেন নেক্সট ইন্ডেক্স 1 এর ভ্যালিউ, ইন্ডেক্স 2 এর ভ্যালিউ, ইন্ডেক্স 3 এর ভ্যালিউ, ইন্ডেক্স 4, 5, 6, 7। সো এই যে 10টা যে পেলেন, 10টা ছিল ইন্ডেক্স 0-তে। যদি মানে ইফ ইউ ওয়ান্ট টু ফিগার আউট যে কোন এলিমেন্ট কোন ইন্ডেক্স থেকে আসছে, যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে চান, তাহলে মেইন রুটটা হবে 0 ইন্ডেক্সে। দেন তার যে দুটা চাইল্ড হওয়া পসিবল, তারা হবে তার পরের ইন্ডেক্স, তো 1, 2। দেন এটা হবে 3, এটা 4, 4-এ যদিও কেউ নাই। দেন এটা হবে 5, এটা হবে 5, দেন এখানে কেউ নাই, দিস শুড বি 6। দেন এখানে যদি আসি, এখানে হবে 7। এত দূর কারো কনফিউশন? ম্যাম একটু জাস্ট আরেকবার রিক্যাপ করা যায়, আমি আসলে 5 মিনিট পরে ঢুকছি তো, এটা আসলে
কি আচ্ছা, আপনি পড়াইছেন একটু তাহলে জাস্ট। জিরো বেসটা তাহলে একটু রেকর্ডিংটা দেখে নিন। আমি যখন ওয়ান বেসড পড়াবো তখন ওয়ান বেসটা একটু দেখেন। মানে দুইটা, ইউ হ্যাভ টু ফর্মুলাস। তো আপাতত জিরো বেসটা একটু দেখে নিন। তো যারা ছিলাম তারা কি দেখছি, মানে বুঝছি। আচ্ছা, ইয়েস ম্যাম। এখন ফর্মুলাতে আসি, যে ওই টু আই ওইগুলা কি ছিল। এখন আপনাকে ধরেন একটা অ্যারে দিয়ে দিল, আপনাকে বলল যে আমি হচ্ছে একটা প্যারেন্ট, আমার একটা ইন্ডেক্স হচ্ছে, ধরেন আমি একটা র্যান্ডমলি দিলাম, ইন্ডেক্স হচ্ছে আমার 4। বা ধরেন আপনাকে বলে দিল যে আমি রুট, আমার ইন্ডেক্স 0। তাহলে আমার লেফট চাইল্ড অ্যারেতে কোথায় হবে, আমার রাইট চাইল্ড অ্যারেতে কোথায় হবে। সেখানে দেখে বলেন, আমার 10 ছিল ইন্ডেক্স 0-তে, রাইট? এখন 10 এর লেফট চাইল্ড যেটা 20, ইট ওয়াজ ইন ইন্ডেক্স 1। 10 এর রাইট চাইল্ড which is 30, ইট ওয়াজ ইন ইন্ডেক্স 2। তো লেফট চাইল্ড ছিল ইন্ডেক্স 1-এ, রাইট চাইল্ড ছিল ইন্ডেক্স 2-তে। এখন ফর্মুলাটা ইজ দিস। আমি যদি জিরো বেসড ইন্ডেক্সিং করি, জিরো বেসড কেমন, যে আমার মেইন রুটটা ইজ অ্যাট 0th ইন্ডেক্স, তাহলে আমি গোইং টু ইউজ দিস ফর্মুলা। আমাকে একটা প্যারেন্টের ইন্ডেক্স দিল, সেটাকে ধরেন আই বলতেছি বা ধরেন পি বলতেছি। তার লেফট চাইল্ড হবে 2p+1 ইন্ডেক্সে অ্যারেতে, তার রাইট চাইল্ড হবে 2p+2-তে। এটা হচ্ছে আপনাদের জিরো বেসড এর ফর্মুলা। লেফট চাইল্ডের জন্য এই, রাইট চাইল্ডের জন্য এই। এখন we have our tree. Randomly, let's pick a node. ধরেন আমি চাচ্ছি, আমাকে বলবো আমার প্যারেন্ট হচ্ছে ইন্ডেক্স 2-তে। তো একটু দেখি ইন্ডেক্স 2 কোথায়, ইন্ডেক্স 2 হচ্ছে এখানে, এই যে 30। বলতেছে 30 ইজ মাই প্যারেন্ট, 30 ইজ মাই প্যারেন্ট। এখন আমাকে বের করে দেন 30-র লেফট চাইল্ড কোন ইন্ডেক্সে বসবে এই অ্যারেতে, এন্ড রাইট চাইল্ড কোন ইন্ডেক্সে। বলবে আপনাকে যে এটা হচ্ছে আমার প্যারেন্ট, একটা অ্যারে দিয়ে দিব, বলবো দিস ইজ মাই প্যারেন্ট, ফাইন্ড ইটস লেফট চাইল্ড এন্ড রাইট চাইল্ড। দেখে বুঝলাম যে হ্যাঁ তার পাশাপাশি, পাশাপাশি হওয়া উচিত বা এরকম কিছু মনে হতে পারে। বাট যখন আমার আরেকটা বড় হবে তখন হচ্ছে উই হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা। তো আবার যদি এই ফর্মুলাতে বসাই, লেফটের জন্য উই ইউজ দিস ফর্মুলা 2p+1। তো 2, আমার প্যারেন্ট হচ্ছে ইন্ডেক্স 2-তে, +1। তো উই গেট ইন্ডেক্স 5-এ আমার লেফট চাইল্ড থাকা উচিত। দেন রাইট চাইল্ড বের করার জন্য 2 ইন্টু প্যারেন্টের ইন্ডেক্স +2। 2 2s are 4, we have 6। তো লেফট চাইল্ড থাকা উচিত ইন্ডেক্স 5-এ, রাইট চাইল্ড থাকা উচিত ইন্ডেক্স 6-এ। এখন ট্রি তো তাকায় দেখি, দেখেন 30, যেটা আমি বের করতে চাচ্ছিলাম, তার লেফট চাইল্ড ইজ অ্যাট ইন্ডেক্স 5। দেন তার রাইট চাইল্ড যদিও নাই, বাট যদি থাকতো, সেটার জন্য আমরা একটা এমটি স্পেস নাল করে দিছি না, এই যে নাল ভ্যালিউস গুলা। তো 30 যদি রাইট চাইল্ড থাকতো, সেটা হচ্ছে ইন্ডেক্স 6-এ বসতো। দেন লেটস তাহলে একটু ট্রিটাকে ধরেন একটু বাড়াই, 30। ধরেন এই ট্রিটা আপনাকে দিল। এখন আমাদের নাল ভ্যালিউস কেও টেক কেয়ার করা লাগবে। সো আপনাকে বলে দিল we are using জিরো বেসড ইন্ডেক্সিং, সো 10 থেকে আমরা জিরো, মানে জিরো থেকে স্টার্ট করব। এখানে 0, তো লেভেল 1 ডান। লেভেল 2-তে আমাদের আবারও কি, we can have 2 নোডস। সেখানে দিই এটা 1, এটা 2। দেন আমরা আসছি লেভেল 2-তে। লেভেল 2-তে we can have 4 নোডস। তো 20-র লেফট রাইটে কেউ না একটা নাল দিয়ে রাখলাম যাতে ভুল না করেন। 30-র লেফটে একটা থাকা উচিত, আর অলরেডি এক্সিস্ট করে, 30 রাইটেও একজন আছে। দেন 40-তে আসলাম, দিস ইজ লেভেল 3। লেভেল 3-তে we can have a total of 8 nodes। 40 থেকে শুরু করব। 40-র লেফটে we have 60, 40 রাইটে কেউ নাই, একটা নাল দিয়ে রাখলাম। দেন এখানে তো আমি র্যান্ডমলি এখান থেকে এখানে জাম্প করতে পারি না। এখানে যদি আমার একটা ভ্যালিড চাইল্ড থাকতো, যদিও নাই, কিন্তু তাও যদি থাকতো, তার একটা পসিবল লেফট এন্ড একটা পসিবল রাইট হওয়া যেত। সো তাদেরকেও আমার ইন্ডেক্সিং করা লাগবে। সো এইভাবে আপনার অ্যারেটা দিবে।
তো তাদেরকে যদি ইন্ডেক্সিং করি, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6। 60 হবে 7-এ, এই নাল হবে 8-এ, এই নাল হবে 9-এ, এই নাল 10-এ, দেন 50, রাইট? তো 50 লেফট চাইল্ড এক্সিস্ট করে এই 80 নোটটা। তো 10-এর পর কি আসে? 11, দেন 50 রাইট চাইল্ডটা হবে 12-এ। নেক্সট, এখানে কেউ নাই, ইফ ইউ ওয়ান্ট পুরাটুক ফিল আপ করতে পারেন। সো 70 একটা পসিবল লেফট চাইল্ড শুড হ্যাভ বিন নাল, একটা পসিবল রাইট চাইল্ড শুড হ্যাভ বিন নাল। তো পুরা ইন্ডেক্সিং করলে এটা হতো আমার 13, এটা হতো আমার 14। তো একটা ট্রি আঁকলাম। এখন লেটস র্যান্ডমলি পিক আ নোট। ধরেন আপনারাই পিক করেন কার লেফট রাইট চাইল্ড আপনারা ইয়ে করতে চান, বের করতে চান। জি ফারহান, আমি রেকর্ড করছি ক্লাসটা, মানে পিক আ নোট, অথবা পিক আর র্যান্ডম ভ্যালিউ, একটা যে কোনো একটা ইয়ে বলেন আমাকে, ইন্ডেক্স বলেন। হ্যালো। 5. 5। তো আমার প্যারেন্ট হচ্ছে 5। তো সিন্স আমাকে বলে দিল যে উই আর ইউজিং জিরো বেসড ইন্ডেক্সিং, বলতেছে এই 5, ইন্ডেক্স 5-এ যে বসে আছে তার লেফট চাইল্ড কোন ইন্ডেক্সে হতে পারে, দেন তার রাইট চাইল্ড কোন ইন্ডেক্সে হতে পারে। So when we're using zero-based indexing, we use this formulas. So 2 into parental index plus 1. তো আমার লেফট চাইল্ড এই 5 ইন্ডেক্সে হওয়া উচিত 11-এ, রাইট চাইল্ড হওয়া উচিত 2 into parental index plus 2, so index 12-এ। আচ্ছা, now you have your tree, right? So আমি বের করি 5 ইন্ডেক্সে কে বসে আছে। So let's see, দেখেন এই 5 ইন্ডেক্সে কে বসেছিল আমার 50। 50 লেফট চাইল্ডকে 80, সে এক্সিস্ট করে, তার ইন্ডেক্স কি দেখেন 11। দেন 50 রাইট চাইল্ড এক্সিস্ট করে না থাকলেও তার ইন্ডেক্স কি 12। সো আমাকে বলে দিচ্ছে না এই ফর্মুলাগুলো ইন্ডেক্স, বুঝছি সবাই? Yes, ma'am. ওকে, এখন আপনাকে কি প্যারেন্ট আর চাইল্ডের, মানে আমরা প্যারেন্ট টু চাইল্ড গেলাম, আপনাকে যদি বলে চাইল্ড টু প্যারেন্ট যান, একটা চাইল্ডের ইন্ডেক্স আমি দিয়ে দিলাম, আমি প্যারেন্টের ইন্ডেক্সে যাব, তো তাহলে তার ফর্মুলাটা আবার কি? একটু ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জ করেন, রিঅ্যারেঞ্জ করলে উই ক্যান গেট দ্য ফর্মুলা। বাট আপনাদের বলে দিচ্ছি যে ফর্মুলাটা হচ্ছে এটা, আমার চাইল্ডের ইন্ডেক্স -1/2 নিব ফ্লোর ভ্যালি। এটা হচ্ছে ইফ ইউ হ্যাভ আ চাইল্ড, তার প্যারেন্টের ইন্ডেক্সটা বের করতে আমি কি ফর্মুলা ইউজ করব। সো র্যান্ডমলি লেটস পিক আ নোট, যে কোনো একটা আমাকে ইন্ডেক্স বলেন, দেখি একটু ক্রস চেক করে দেখি হয় নাকি না। কার প্যারেন্ট বের করতে চাচ্ছেন বলেন, র্যান্ডমলি একটা ভ্যালু বলেন। কেউ বলতেছি না। 17। 14. 14. 14। আচ্ছা, 14-এর প্যারেন্ট বের করবো। 40. 40. জি। 14, 14 বলবেন, রাইট? সো আমার চাইল্ড হচ্ছে 14 ইন্ডেক্সে। তো এই ফর্মুলাতে বসাই 14 -1/2 অ্যান্ড উই টেক দ্য ফ্লোর ভ্যালু। তো এখানে পাচ্ছি 13/2, 13/2 আমাকে দেয় 6.5। তার যদি ফ্লোর ভ্যালু নিই আমার অ্যান্সার আসে 6। সো আমার প্যারেন্টের ইন্ডেক্স হওয়া উচিত 6-এ। তো লেটস মানে ভেরিফাই, উই হ্যাভ আওয়ার ট্রি। দেখি 14 কোথায়, 14 এই যে 14 হচ্ছে এখানে। মিস, একটা কোশ্চেন করি। বলেন। এই C-1/2 আসলে জিনিসটা কি? মানে এই যে 2p+1 এর পিটা। না, এখানে বেসিক্যালি ছিল আমার লেফট চাইল্ড থাকবে 2 ইন্টু প্যারেন্টের ইন্ডেক্স +1। এখন আপনাকে বলছে যে আপনাকে প্যারেন্টের ইন্ডেক্স দেয়া নাই, আপনাকে দেয়া আছে চাইল্ডের ইন্ডেক্সটা। তো আপনি প্যারেন্টের ইন্ডেক্স কিভাবে বের করবেন? তো আমরা এখন উল্টা যাচ্ছি, বুঝছি স্যার। জি, জি মিস। অরিজিনালি আপনাকে প্যারেন্টের ইন্ডেক্স দেওয়া ছিল, আপনাকে বলছে যে আমার কাছে প্যারেন্ট কোথায়, আই নো, ফাইন্ড মি দ্য লোকেশন ওয়্যার মাই চাইল্ড লেফট এন্ড রাইট চাইল্ড এক্সিস্ট।
ইন্ডেক্সে লোকেশন, এক্সাক্ট লোকেশনটা না বাট ইন্ডেক্সে কোথায় আছে, বিকজ আপনার ট্রি যখন বড় হবে তখন এই অ্যারেও তো বড় হতে থাকবে, তখন আপনাকে বলবে যে কোথায় আছে বের করে দেন। এখন যেটা করতেছি, এখন আমরা উল্টা যাচ্ছি যে উই নো ওয়্যার ওয়ান অফ আওয়ার চাইল্ড ইজ ইন দিস অ্যারে, যে কোনো একটা ইন্ডেক্স আমরা জানি আমার চাইল্ডের, লেফট রাইট যেটাই হোক। তো দুইটার জন্যই উই আর গোইং টু ইউজ দিস ফর্মুলা। এই জন্য একটা ফ্লোর ভ্যালু দিছে, কি আমার লেফট চাইল্ডের ইন্ডেক্স এখানে বসবে, রাইট চাইল্ডের ইন্ডেক্স আমাকে এখানে বসবে, দুইটাই আমাকে সেম অ্যান্সারই দিবে। তো আমার কাছে এটার জন্য অ্যান্সার আসছে 6। আমরা যদি ভেরিফাই করি, চাইল্ড আমার ছিল ইন্ডেক্স 14-এ বসে, তো দেখলাম 14 হচ্ছে এখানে, এই যে এখানে। যদি উপরে তাকায় দেখি উই হ্যাভ 70, তাহলে 70 ইন্ডেক্সটা কি 6, এই যে 6 মিলে গেল। তাহলে এটা কি শুধু রাইট চাইল্ডের জন্য না, এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা। আপনি দেখেন আমার 70 ওয়াও, 70 হচ্ছে রাইট চাইল্ড এখানে, লেফট চাইল্ড দেখেন 13-এ। সেম ফর্মুলাটা একটু ইউজ করে দেখি ইফ উই গেট দ্য সেম অ্যান্সার। তো এখানে আমি বসালাম লেফট চাইল্ডের ইন্ডেক্স 13 -1/2, কি পাচ্ছি এখানে 12, 12/2 gives us 6, 6 এর ফ্লোর ভ্যালু gives us 6। সেম জিনিসই আমি পাচ্ছি, সো এটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা। সি বলতে ইট ক্যান আইদার বি ইয়োর লেফট চাইল্ডের ইন্ডেক্স অর রাইট চাইল্ডের ইন্ডেক্স, সেম অ্যান্সারই দুটোই আপনাকে দিবে। বুঝছি সবাই? ওকে, তাহলে জিরো বেস ডান, এখন আমরা ওয়ান বেসডে যাব। যারা মিস করলেন ওয়ান বেসটা দেখেন, অ্যান্ড ইউ ক্যান ওয়াচ দ্য রেকর্ডিং অফ দ্য জিরো বেস, দুইটাই হচ্ছে সেম লজিক। ওয়ান বেস হচ্ছে যে আপনার অ্যারে থাকবে, তো মানে লিস্ট আকারে দিলাম, বাট দিস ইজ অ্যান অ্যারে, ওই অ্যারের দাগগুলো আমি দিচ্ছি না, বাট উই আর ওয়ার্কিং উইথ অ্যান অ্যারে। তো ওয়ান বেস হচ্ছে যে জিরো বেসটা কি ছিল, আপনার মেইন রুটটা ছিল জিরো ইন্ডেক্সে। তো আমি যদি এটাকে বলি যে ওয়ান বেসড ইন্ডেক্সিং করছি, তাহলে এখানে বলছে যে আপনার ট্রি এর মেইন রুটটা ইজ অ্যাট ইন্ডেক্স 1। তো ইন্ডেক্স 0-তে আমি একটা নাল ভ্যালু দিব যে উই আর নট গোয়িং টু স্টার্ট ফ্রম হিয়ার, বাট রাদার উই আর গোয়িং টু স্টার্ট ফ্রম দি 1 ইন্ডেক্স। তো এখানে আপনার একটা কি বলে, তো আপনার মেইন রুটের ভ্যালুটা থাকবে। তো আমাকে কেউ হচ্ছে কয়েকটা নাম্বারস বলেন, এন্ড দেন উই আর গোইং টু মেক আ ট্রি, বা এটাও যদি না বলেন, 5, 7, 10। বলতে পারেন। আচ্ছা, যেহেতু আমি ফার্স্টে সেম কাজই করছি, আপনাদের এখন আমি একটা জিনিস দেখাই যে লেটস স্টার্ট উইথ আ ট্রি, ট্রিটা আঁকি, দেন উই আর গোইং টু গো ব্যাক টু আওয়ার অ্যারে, যে ট্রি থেকে অ্যারে কেমনে বানাবো। তো 5 একজন বললেন, হ্যাঁ 7 দিলাম। দেন দেন কি করতে চাচ্ছেন, 7 এর লেফট রাইট বা 5 এর রাইটে কিছু দিতে চাচ্ছেন কেউ? 10। কোথায় দিব 10 স্যার? 5 এর রাইটে, রাইট চেক। দিলাম। দেন আর কেউ কিছু বলবো না? আচ্ছা, দিয়ে দিই র্যান্ডামলি। 16, এখানে দিলাম 17, and let's give 18। এটা হচ্ছে ডান। এখন আমি একটা কাজ করবো, যেখানে আমি কিন্তু মানে পুরাপুরি লেভেলস গুলা কিন্তু ফিল না, তো আমি একটু নাল দিয়ে এটাকে ফুলফিল করবো যাতে ইজি হয়। সো হোয়াট ইউ গোইং টু ডু ইজ, এটা হচ্ছে লেভেল 0, লেভেল 0 হচ্ছে কমপ্লিটলি ফিলড। এটা হচ্ছে লেভেল 1, কমপ্লিটলি ফিলড। এটা হচ্ছে লেভেল 2, লেভেল 2-তে উই ক্যান হ্যাভ আ টোটাল অফ 4 নোডস। এটা 14, 15 হলো, 10 এর লেফট চাইল্ড ইজ নাল, একটা নাল দিয়ে দিলাম। আচ্ছা, এখন ফুলফিল হয়ে গেল। লেভেল 3-তে যখন আসলাম, লেটস স্টার্ট ফ্রম দি লেফট সাইড, 14 এর একটা পসিবল লেফট রাইট হতে পারতো, সো নাল দিয়ে দিলাম। 15 এর একটা লেফট এক্সিস্ট করে, রাইট এক্সিস্ট করে না, সো দিয়ে দিলাম। এখানে নাল না হয়ে ইফ উই হ্যাড আ ভ্যালিড ইন্ডেক্স, তারও একটা লেফট রাইট চাইল্ড হতে পারতো, সো দিয়ে দিলাম তাদের। Then 17 এর left right exist করে। So let's see, we can have a total of how many nodes? We can have a total of 8 nodes. So দেখি, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8।
তো আমার ট্রিটা কমপ্লিটলি ফিলড হয়ে গেল। আচ্ছা, এখন লেটস মেক আওয়ার what array. Let's make our array. So এটা যেহেতু ওয়ান বেসড ইন্ডেক্সিং, এটা হবে ওয়ানে, এটা হবে 2 3 তে, দেন লেফট টু রাইট ফুলফিল করবো। সেটা হচ্ছে ইন্ডেক্স 4, এটা 5 6 7 8 9 10 11। এটা যে হয়ে গেল, এখন দেখে দেখে আপনি একটার পর একটা অ্যারেতে ভ্যালু বসাবেন। তো জিরোতে কেউ নাই, তো এখন 5 থেকে শুরু করি, এখানে বসবে 5। দেন নেক্সট লেভেলে আসেন, নেক্সট লেভেলে লেফট টু রাইট ভ্যালুস বসাবেন। লেফট টু রাইট নাল নাল দিয়ে শুরু হলো কেন? ওয়ান বেসড ইন্ডেক্সিং যে ও আচ্ছা। অ্যারের ফার্স্ট জিরোথ ইন্ডেক্সে যে থাকবে ইট উইল বি নাল। জিরোথ ইন্ডেক্সে যদি আমার ভ্যালিড ভ্যালু থাকতো, আমার অ্যারেটা যদি শুরু হতো একটা নাম্বার দিয়ে, তাহলে আমি এটা চোখ বন্ধ করে বলতাম যে এটা হচ্ছে জিরো বেসড ইন্ডেক্সিং। আনলেস কোয়েশ্চেন আপনাকে বলে দেয় যে দিস ইজ ইয়োর অ্যারে, ইউজ ওয়ান বেসড ইন্ডেক্সিং, তখন উই আর গোইং টু স্কিপ দিস অ্যান্ড স্টার্ট উইথ দিস ভ্যালু। কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়েন, কি কি বলছে, জিরো বেসড না ওয়ান বেসড? বুঝছি। আচ্ছা, তো এখন যেহেতু সুন্দর করে আপনারা ট্রিটা এঁকে ফেললেন, এখন জাস্ট আমরা লেফট টু রাইট ফুলফিল করে অ্যারেতে বসাই দিব। তো 5 এর পরের লেভেলে এসে আমরা দেখলাম লেফট টু রাইট উই হ্যাভ 7 10, তো 7 10 দিয়ে দিলাম এন্ড উই আর ডান। এখন নেক্সট লেভেলে আসলাম, নেক্সট লেভেলে কে আছে? 14 15 নাও 17, 14 15 নাও 17। তো এটা পুরো কমপ্লিটলি ডান। কাম টু দি নেক্সট লেভেল, নাও 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 16, 16 এর পর আমার 1 2 3টা নাও, তো নাও নাও নাও, দেন 18, দেন 19। দেন যদি ইন্ডেক্সিং আবারও করতেছেন অ্যারেতে করেন, এটা 1 2, দেখেন ম্যাচ করবে আপনার ট্রি এর সাথে আর অ্যারের সাথে। বুঝছি সবাই এটা? সেম Yes, লজিক, ma'am. জাস্ট ফার্স্টে ছিল জিরো বেস, এটা হচ্ছে ওয়ান বেস। এখন যেহেতু আমরা ওয়ান বেস করছি, তাহলে আওয়ার ফর্মুলা শুড চেঞ্জ as well। তো প্যারেন্টের ইন্ডেক্স যদি আপনাকে দিয়ে দেয়, তাহলে এখন ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হবে? লেফট চাইল্ড আমার থাকবে প্যারেন্ট 2 ইন্টু প্যারেন্টের ইন্ডেক্স, রাইট চাইল্ড আমার থাকবে 2 ইন্টু প্যারেন্টের ইন্ডেক্স প্লাস 1। আগে কি ছিল? এটা ছিল 2p প্লাস 1, এটা ছিল 2p প্লাস 2, বাট এখন আমার ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেল। সিমিলারলি আপনাকে যদি চাইল্ডের ইন্ডেক্স দিয়ে দেয়, ইট ক্যান বি লেফট অর রাইট চাইল্ড, আপনার প্যারেন্ট এক্সিস্ট করবে এই ইন্ডেক্সে। জাস্ট ইয়ে করে দিবেন, 2 দিয়ে ডিভাইড করে দিবেন। এইগুলা হচ্ছে আপনাদের ফর্মুলা ওয়ান বেসড। তাহলে আসেন আগেরটার মতো একটু ভেরিফাই করি। গিভ মি আর র্যান্ডম প্যারেন্টের ইন্ডেক্স, একটু ভেরিফাই করে দেখি যে ফর্মুলা আসলেই কাজ করে নাকি না। বলেন যে কোনো। 3 3 আচ্ছা, তাহলে লেফট চাইল্ডের জন্য we use 2 into p, so 2 into 3 gives us 6. Then right এর জন্য we use 2p plus 1, মানে 2 into 6। আচ্ছা, কি বলতেছি, হ্যাঁ ঠিকই তো, এটা ভুল করছি, এখানে হবে আমার 3 plus 1, so you get 7। তাহলে এটার মানে হচ্ছে আমার প্যারেন্ট যদি ইন্ডেক্স 3 তে থাকে, তার লেফট চাইল্ড শুড বি ইন ইন্ডেক্স 6, তার রাইট চাইল্ড শুড বি ইন ইন্ডেক্স 7। তাহলে একটু ভেরিফাই করি, আমার প্যারেন্ট 3 কোথায়? এই যে আমার প্যারেন্ট 3, এই যে এই 10টা, এই যে এই 10টা। তো এই 10 এর লেফট চাইল্ড দেখলাম নাল, বাট তার ইন্ডেক্স কি দেখেন 6 এ। দেন 10 এর রাইট চাইল্ড দেখেন ইন্ডেক্স 7 এ, which is 17। তো এই যে 6 7, ও ওয়াও 6 7। আচ্ছা সরি, হ্যাঁ। তো দেখেন অ্যারেতে যদি আপনাকে বলে দেয় কি আপনার প্যারেন্ট হচ্ছে এটা 10, তো লোকেট 10 ইন ইউর অ্যারে, দেখলেন যে 10 এর ইন্ডেক্স হচ্ছে 3, দেন আপনাকে বলে দিল যে উই আর ইউজিং ওয়ান বেসড ইন্ডেক্সিং,
তো you are going to use this formulas to find the left and right child. আরেকটা প্যারেন্ট ইন্ডেক্স দেখাবো নাকি বুঝছি সবাই? ওকে, তো লেটস গো টু দ্য চাইল্ড। ধরেন একটা র্যান্ডম চাইল্ডের ভ্যালু দেন, ধরেন 3 দিলাম। 3 হচ্ছে আমার চাইল্ড হচ্ছে ইন্ডেক্স 3তে। তাহলে প্যারেন্টের জন্য কি ইউজ করবো? প্যারেন্ট চাইল্ডের ইন্ডেক্স বাই 2 and we take the 4 value. So 1.5 দেয়, 1.5 এর 4 value gives us 1. তো এই যে আমার চাইল্ড হচ্ছে ইন্ডেক্স 3তে, তার প্যারেন্ট উপরে গিয়ে দেখেন ইন্ডেক্স 1-এ। বুঝছি কারো কোনো কনফিউশন আছে এটাতে? তাহলে আমি একটু মুভ অন টু বাইনারি সার্চ ট্রিজ। এমসিকিউ দিলে পারবো? ট্রিকি আসে কিন্তু এমসিকিউস। আচ্ছা, ফাইনালে কি এমসিকিউ আসে? কয়েকটা সেমেস্টারে ছিল, এবার কি আসবে probably decided না, but decided হলে I will let you guys know. বাট ওই তো কুইজে তো আসতেই পারে, দেন ল্যাবে তো আপনাদের এখন এমসিকিউ টাইপ ওয়ান ওয়ার্ড অ্যান্সার আসেই, তো তখন এই ট্রিক্স গুলো দরকার আপনাদের। তো আপনাদের ধরেন কয়েকটা পসিবল অ্যারেস দিব, দেন একটা অ্যারে হচ্ছে আপনার এরকম দেখতে, আপনাকে বলো ট্রি বানান। তাহলে আপনি কি জিরো বেসড ইন্ডেক্সিং ইউজ করবেন নাকি ওয়ান বেসড? নিচে তো 5 থেকে শুরু হবে না? 5 থেকে শুরু হবে, হ্যাঁ, বাট 5টা কি জিরো বেসড, মানে এটা কি জিরো বেসড টেকনিক ইউজ করবেন না ওয়ান বেসড, কোনটা? জিরো বেসড মানে কি রুট জিরোতে, ওয়ান বেস মানে কি মেইন রুটটাই হচ্ছে ইন্ডেক্স 1-এ। এখানে আমার জিরো ইন্ডেক্সে নাও, ওয়ান ইন্ডেক্সে নাও, তাহলে কি আপনি ট্রি বানাতে পারবেন ইউজিং দিস অ্যারে? না তো। না তো, হ্যাঁ, অ্যান্সার ইজ নো। আপনি যদি বলে না দেয় কোন টেকনিক ইউজ করবেন and you have been given a number of arrays and বললো যে কোন অ্যারে দিয়ে পসিবল না, তখন এখানে দেখবেন যে 0 and 1-এ কি নাল দেয়া, তাহলে আমার অ্যারে এক্সিস্ট করে না। দেন আর কি ট্রিক হতে পারে? ধরেন উম এই যে এই ট্রিটা দেখেন, মাত্র যে আঁকলাম আমরা, এই ট্রিতে দেখেন আমি যদি ইন্ডেক্স 12-এ ধরেন আমি আম, একটা ভ্যালিউ দিই, ধরেন 9 দিলাম, তাহলে কি মানে আপনাকে একটা অ্যারে দিল, দেন ইন্ডেক্স 12-এ এখানে 9 দেয়া, ট্রিটা বানানোর পর কোন জিনিসটা আনইউজুয়াল লাগতেছে? এটা হচ্ছে আপনার ট্রি, এই অ্যারে থেকে আপনি এই ট্রিটা বানালেন, ভ্যালিড ট্রি কি হলো? না মিস, কেন হলো না? নালের নালের তো চাইল্ড হয় না। নালের চাইল্ড হয় না মানে 12 ইন্ডেক্সে আপনি এই অ্যারে থেকে একটার পর একটা বসায় দেখলেন যে আপনার এখানে 9, দেন উপরে তাকায় দেখলেন 9-এর প্যারেন্ট তো নাও, তাহলে 9 তো হওয়া উচিত ছিল না, আপনাকে তো ট্রি বানাতেই দিত না, কোড এরর দিত। তো এইভাবে আপনাদের কোয়েশ্চেন দিতে পারে যে কোন অ্যারেটা ভ্যালিড না, তখন আপনার ইয়ে করা লাগবে, ট্রিটা বানায় দেখা লাগবে যে এরকম সিচুয়েশন আসে নাকি না। তো এরকম অনেক কোয়েশ্চেন হতে পারে। তো কোয়েশ্চেন্স না হলে এতক্ষণ যারা ঘুমাচ্ছিলেন এখন একটু অ্যাটেনশন দেন, we're going to start a new topic and আমাকে অ্যান্সার করা লাগবে। এ, আচ্ছা মিস। কিছু বলবেন স্যার? না মিস। আচ্ছা, বাইনারি সার্চ ট্রি, বাইনারি ট্রিজ জানি, এই বাইনারি সার্চ ট্রিটা আবার কি? বাইনারি সার্চ ট্রিতে একটা কন্ডিশন দিবে যেটা হচ্ছে একটা রুট থাকবে আপনার, রুটের লেফটে অনেকগুলো নোডস হতে পারে, দেন রুটের রাইটেও পসিবল অনেকগুলো নোডস আমার।
যে কোনো একটা রুট পিক যে কোনো একটা রুট পিক করবেন and that has to satisfy this formula. এই রুটে যে 10 দিলাম, এই পুরা লেফট সাব ট্রি, এই পুরা যে লেফট সাইড লেফট পোর্শনটা, যতগুলা নোডের ভ্যালুস থাকবে সব ভ্যালুস have to be less than this root's value. যেই ভ্যালু বসাবেন সবাই যাতে এই 10 এর থেকে ছোট থাকে। সিমিলারলি রুটের রাইটে যতগুলা থাকবে সবাই রুটের থেকে বড় হবে। এটা কি শুধু আমরা মেইন রুটের জন্য ফলো করবো? না, দিস ক্যান বি আনাদার থিং। এটা হচ্ছে এই পোর্শনটা যদি দেখি, এই পোর্শনের এই যে এটা যদি আমার একটা নোড হয়ে থাকে, তার লেফট পোর্শনে বা লেফট সাব ট্রিতে যারা থাকবে তাদের সব ভ্যালুস এই নোড থেকে ছোট থাকবে। দেন এই নোডের রাইটে যে সাব ট্রিটা থাকবে, যে এখানে এই দুইটা ভ্যালুস যাতে এর থেকে বড় থাকে। দেন এটা যদি একটা নোড হয়ে থাকে, এর লেফট সাব ট্রিতে যে থাকবে সব এর থেকে ছোট হবে, এন্ড রাইট সাব ট্রিতে যে থাকবে সব এর থেকে বড় হবে। লজিকটা বুঝছি সবাই? আপনারা কি সেটা আসছেন? কি অ্যাড করা লাগবে ভ্যালু নাকি সিঙ্গেল সব? বুঝি নাই কি মানে প্রত্যেকটা নোডের কি ভ্যালু আলাদা আলাদা নাকি অ্যাড করার পর? অ্যাড করা না, নোডের ভ্যালুস। আচ্ছা। আচ্ছা, তা দেখি কতদূর বুঝছি। কেউ কি কিছু বলতেছেন? ভ্যালুটা থাকবে, তো হুম, ওইটা হচ্ছে অন্য সব মানে অন্য নোডের মধ্যে যে ভ্যালুস গুলো আছে ওগুলোর থেকে বড় হতে হবে। লেফট সাইড। ও আচ্ছা। আমারটা হচ্ছে যে আমার লেফট লেফট সাব ট্রিতে লেফট সাব ট্রিজ নোডস ভ্যালুস যা থাকবে সব আমার রুটের ভ্যালু থেকে ছোট হবে। রুটস ভ্যালু। কেন আমি কষ্ট করে লিখতেছি? ম্যাম, একটা কাজ করা যায় না? আপনি হচ্ছে আমাদের মেইন বুকসের পিডিএফটা অন করলেন, ওটা দেখলাম আর বলে গেলেন, তাহলে ভালো হয়। ওটা লিখতে আপনারা হবে না। করে নিন, আচ্ছা। আমি তো কি করি না। লেটস মানে ওই তো বুঝে নিন ভ্যালুস। পাও ইউ মানে বুঝবেন, বাট ওই তো লজিক্যালি দিস ইজ হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ ওই তো হলো। ওকে, তাহলে দেখি কতদূর বুঝলাম। র্যান্ডমলি কয়েকটা অনেক বড় একটা ট্রি আঁকবো এখন। 25, দেন 18। এখন আমরা একটা একটা করে অপারেশনস করব, দেন হচ্ছে আমরা কোড লিখবো মানে রিসার্চ ট্রি। আচ্ছা আসি, কয়েকটা বলো যে এখন একটা একটা করে যে আপনাকে ভ্যালুস দেওয়া আসে, আপনি হচ্ছে ইয়ে করেন বাইনারি রিসার্চ ট্রি বানানোটাকে। তা আসি 25 আমার ট্রিটা এক্সিস্ট করে না, সো উই আর গোইং টু মেক দিস আওয়ার মেইন রুট। সো 25 এখন, দেন 18 কে এখন ইনসার্ট করব। তো আমি এখন কম্পেয়ার করবো, উই হ্যাভ আওয়ার রুট মানে একটা ট্রি আমার এক্সিস্ট করে। এখন দেখবো 18 কি less than our current node's value? 18 less than 25 না? যাকে ইনসার্ট করবো সে less than 25 না? Yes, ইয়েস ma'am. ম্যাম। Yes. তো আমরা লেফটে লেফটে যাব, লেফটে গেলাম, গিয়ে দেখলাম এখন যে কারেন্ট রুট, ওই যে রিকার্সিভলি আজকে যা করতেছিলাম, এখন যে কারেন্ট রুট সে হচ্ছে নাল। নালের তো আর লেফটে যেতে পারবো না, বা কম্পেয়ারও তো করতে পারবো না যে 18 লেস দেন যে 25 এই স্টেপটা যে করছিলাম
এটা তো এখন করতে পারবো না, আমরা নালে চলে আসছি। তো কোন একটা জায়গায় যদি নাল থাকে, সিন্স উই আর ডুইং ইনসার্শন অপারেশন, আপনি যদি নালে চলে আসেন মানে দিস ইজ দ্য পয়েন্ট ওয়ার ইউ হ্যাভ টু মেক, মানে ইউ হ্যাভ টু ইনসার্ট দিস। তো এখন যে চলে আসলাম নালে, তার মানে এখন আপনি 18টাকে এখানে ইনসার্ট করবেন। তো 18টাকে আপনি নোট বানাবেন, দেন 18টাকে এখানে ইনসার্ট করলাম। অনেকগুলো নোট ইনসার্ট করব, আশা করি বুঝবেন। তো আপাতত আমার ট্রিটা দেখতে হচ্ছে এরকম। নেক্সট ভ্যালু টু ইনসার্ট ইজ 15। আচ্ছা, তো আমার কাছে তো বারবার রুটই দিবে, সো উই হ্যাভ 25 লোকেশন। তো আমি দেখলাম যে যাকে ইনসার্ট করব 15, ইট ইজ লেস দেন 25, তাহলে আমরা তার লেফটে ইনসার্ট করব। তো যে নোড if nodes value less than current node, go left. Else if nodes value যদি বড় হয় then current নোডের ভ্যালিউ, তাহলে we go right। এটা হচ্ছে জিনিস, বিকজ এটাই তো লজিক্যালি মাত্র শিখলাম। তো 15 লেস দেন কি 25, হ্যাঁ, তাহলে আমি লেফটে যাব। তো এখন আমি এখান থেকে পয়েন্টারটা এখানে আসলো। এখন আমরা নালে আসি নাই, উই হ্যাভ আ নোড ভ্যালু টু কম্পেয়ার। সো দেখলাম 15 কি লেস দেন 18, হ্যাঁ, আবার গো লেফট গেলাম, গিয়ে দেখলাম ওমা নাল। তার মানে কম্পেয়ার করতে পারবো না, যেহেতু কম্পেয়ার করতে পারছি না আমি জাস্ট ইনসার্ট করে দিব। তো 15 বসলো এখানে, সবই তো ছোট দিয়ে দিলাম, ধরেন দিস ইজ 22। আচ্ছা, তো এখন আসি 22, নেক্সট ভ্যালু টু ইনসার্ট ইজ 22। 22, তো আমি কম্পেয়ার করলাম 22 কি লেস দেন 25, ইয়েস, তো উই গো লেফট গেলাম, 18 এ আসলাম। 22 কি লেস দেন 18, না। 22 কি গ্রেটার দেন 18, হ্যাঁ, তাহলে উই গো রাইট, রাইটে গেলাম, চলে আসলাম নালে, দেখলাম রুট তো নাল, তার মানে এই নোটটাকে আপনি এই জায়গায় ইনসার্ট করে দিবেন। তো 22 এখানে বসবে। বুঝলাম সবাই কি হলো? কেউ কি আসি যে বুঝি নাই? ম্যাম রাইট চাইল্ডে তাহলে যারা যাবে তারা হচ্ছে 25-এর চেয়ে বড়। রাইট চাইল্ডে এই ব্রাঞ্চে যারা যাবে, এই যে এই হ্যাঁ হ্যাঁ ব্রাঞ্চে তারা সবাই বড় হবে 25 হ্যাঁ, থেকে। আচ্ছা। মানে এখানে যে আপনার কন্ডিশনটা ছিল মুছে ফেলছি, যে আমার সব লেফট সাইডের ভ্যালিউ হ্যাজ টু বি লেস দ্যান মাই রুটস ভ্যালিউ অ্যান্ড সব রাইট সাইডের ভ্যালিউ উইল বি গ্রেটার দ্যান মাই রুটস ভ্যালিউ। এই কন্ডিশনটা কিন্তু শুধু মেইন রুটের জন্য না, প্রত্যেকটা নোডের জন্যই। তো এখানে বলতেছে লেফট সাব ট্রি, দেন এই রুটটা উইল বি অল দি আদার নোডস, অল নোডস। আমি যখন রিকার্সিভ কল আমরা যখন করছিলাম তখন আমি বারবার একটা জিনিস বলতেছিলাম না ট্রেসিং এর টাইমে, যে এটা হচ্ছে এখন টেম্পোরারি রুট আমার, দেন এটা হচ্ছে আমার টেম্পোরারি রুট। তো এটা হচ্ছে এই টেম্পোরারি রুটস গুলা, যে প্রত্যেকটা নোডের কাছে গিয়ে আমি বলবো যে এটা আমার কারেন্ট লোকেশনে যেখানে আছি সেটা হচ্ছে আমার মেইন রুট। বুঝছি সবাই? ম্যাম আই হ্যাভ এ কোয়েশ্চেন। ইয়েস, গো হেড। আচ্ছা ম্যাম, যদি রুটের থেকে যেমন 18-এর থেকে 22 বড়, সো এখানে যদি 32 আমার বসানো লাগে, আমি কি 18-এর রাইট সাইডে বসাতে পারবো? উম, না, সেটা পারবে না, বিকজ আমি সবসময় ফার্স্ট, মানে সবসময় আমি স্টার্ট করছি মেইন রুট থেকে। তো ইফ দ্য নেক্সট ভ্যালু ইউ ওয়ান্ট টু ইনসার্ট ইজ 32, তো একটু দেখি, চেক করবো 32 যে কারেন্টলি যেখানে আসি, কারেন্টলি ওয়ের আর উই আর এট 25, 32 কি লেস দেন 25? ও ইয়েস ম্যাম, গট ইট গট ইট। হ্যাঁ, তো 32 less than 25 তো না, right? So we are not going to go to the left branch, but 32 কি greater than 25? Yeah, it is. তাহলে we ইয়েস। are going to go to our right branch। এখানে এসে দেখলাম যে নাও, যেহেতু নাও মানে this is the point where you have to make this new node। জি স্যার, বলেন। আচ্ছা মিস, এখানে তো 18 আছে, 18-এর আমি প্রথমে 22 আসলো, লাইক এখানে আপনি দিয়েছেন 25-এর পর 18, তারপর 15, তারপর 22। এখন হুম
এখন আমি একটু সোয়াপ করে দিলাম, 22 আগে 15 পরে আসলো, তাহলে কি 22 গিয়ে 18-এর লেফটে বসবে না রাইটে বসবে? আসেন ওটা করি, লেটস রিমুভ 15 আর 22। আরেকবার বলবেন কোয়েশ্চেনটা কি ছিল? 22 হ্যাঁ, আগে? হ্যাঁ 22 আগে 15 পরে, আবার আরেকবার 16-এর জায়গায় 23 লেখেন। আচ্ছা, হ্যাঁ এবার একটু দেখুন কি হবে। হ্যাং করে কেন? আরে, এখানে 23 আচ্ছা। তো এখন যাকে ইনসার্ট করবো 22, সো দেখলাম 22 কে লেস দেন 25, হ্যাঁ ইট ইজ, সো we're going to go to the left side, গেলাম, we are at 18, 22 কি less than 18? No, but is it greater than 18? হ্যাঁ, তাহলে আমি রাইট চাইল্ডে গেলাম, গিয়ে দেখলাম যে নাও, যেহেতু নাও তার মানে এখানে আমি ইনসার্ট করে দিব, সো এখানে হচ্ছে 22, so this is done. Next you want to insert is 15, so আবার 15 কে কম্পেয়ার করি, আমার, হ্যাঁ 15, আবার মেন রুট থেকেই তো বারবার কম্পেয়ার করছি, সো 15 কি লেস দেন 25? ইট ইজ, সো লেফটে গেলাম, দেন 18 আসলাম, 15 কি লেস দেন 18? হ্যাঁ ইট ইজ, তো তার লেফটে যাব, লেফটে গিয়ে দেখলাম নাও, তো যেহেতু নাও চলে আসছি মানে এখানে আমি 15 কে ইনসার্ট করে দিব। দেন নেক্সট হচ্ছে 23, আবার উপর থেকে, মানে we start from the top, 23 কি less than 25? Yes, yes it is, so we are going to go to the left side, গেলাম, এখন we are at 18, তো 23 কি less than 18? না, তাহলে 23 কি greater than 18? হ্যাঁ, তাহলে আমি রাইটে যাব, রাইটে এসে দেখলাম যে 22, দেখলাম 23 কি less than 22? না, কিন্তু 23 কি greater than 22? হ্যাঁ, তো আমি রাইট চালতে গেলাম, গিয়ে দেখলাম যে নাও, যেহেতু নাও তাহলে আমি 23 কে এখানে বসাই দিব। বুঝতেছি সবাই? Yes, বুঝছি, মানে একটা পয়েন্টার সবসময় থাকে তো সেই জন্য কোনো গ্যাঞ্জাম লাগে না। এখন আমি পয়েন্টারটা প্রথমে বুঝতে পারিনি, সেজন্য প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আর কার কোনো কনফিউশন? আচ্ছা, কনফিউশন নাই, তবে একটু ট্রিগুলা আঁকি, আসেন, বিকজ অনেক কাজ আছে আজকে আমাদের। ওয়েট, কি ছিল এখানে? 22 এখানে ছিল, দেন 15, তো 15 এখানে 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 বসলো, দেন 23, রাইট রাইট, 30 কই যাবে? আচ্ছা এখানে 32 ছিল, রাখি। নেক্সট হচ্ছে 30, 25 less than 30, সো রাইটে গেলাম, 30 is less than 32, তো তার লেফটে গেলাম, নাও যেহেতু বসায় দিলাম। নেক্সট হচ্ছে 35, 35 greater than 25, সো রাইটে গেলাম, 35 greater than 32, সো রাইটে গেলাম, নাও যেহেতু বসায় দিলাম। দেন হচ্ছে 40, তো রাইটে যেতে থাকি, মানে আপনারা একটু মানে দেখেন যে জিনিসটা কি হচ্ছে। নেক্সট কে ছিল 40, so 40 is greater than 25, so আমি রাইটে গেলাম, 40 is greater than 32, so রাইটে গেলাম, 40 is greater than 35, so রাইটে গিয়ে নাও বসায় দিলাম, মানে এখানে 42 না দিয়ে কাকে দিই, ধরেন 38 কে, না 38 না, ধরেন 33 কে দিলাম, তো 33 is greater than 25, রাইটে গেলাম, 33 is greater than 32, রাইটে গেলাম, 33 is less than 35, so লেফটে গিয়ে 33 কে বসায় দিলাম। দেন 2 is less than 25, লেফটে গেলাম, 2 is less than 18, লেফটে গেলাম, 2 is less than 15, so লেফটে গেলাম বসায় দিলাম। দেন 5 বসাবো, 5 is less than 25, লেফটে গেলাম, 5 is less than 18, লেফটে গেলাম, 5 is less than 15, লেফটে গেলাম, 5 is greater than 2, রাইটে গিয়ে 5 কে বসায় দিলাম। বুঝছি সবাই কি করতেছি, ইনসার্শনটা আবার হ্যাঁ, বুঝছি সবাই, মানে Yes, miss. কেউ কি আসলে বুঝি নাই তাহলে, বুঝছি, ওকে, আসেন একটু কোড লিখি, একটু যেটা করতেছি সেটা হচ্ছে ইনসার্ট অপারেশন।
ইনসার্ট অপারেশনে আমাকে দিবে রুট অ্যান্ড ভ্যালু টু এন্টার। তো মানে ধরেন একটা কি দিবে, মানে যাকে ইনসার্ট করবেন। আচ্ছা, বেস কন্ডিশনে পরে আসি। আমি কি করছিলাম যে যে লোকেশনে থাকবো, মানে যে টেম্পোরারি রুটে থাকবো, রুটের ভ্যালুকে আমি আনবো। আচ্ছা, কিটা আগে লাগি, কি এর ভ্যালু যদি কারেন্ট লোকেশন মানে কারেন্ট রুটের ভ্যালু থেকে ছোট হয়, তাহলে আমরা কি করব, কোথায় তাহলে আমার কিটা হতে পারে। ধরেন আমি ইনসার্ট করতে চাচ্ছি 20 কে, তাহলে আমি ফার্স্টে 25 এর কাছে আসবো। দেখলাম যে কি এর ভ্যালু মানে যে কি এর ভ্যালু which is 20, it's less than রুটের ভ্যালু কি 25। তাহলে আমার 20 কোন সাবট্রিতে হতে পারে, লেফটে যাব না রাইটে যাব তাকে বসানোর জন্য। অন লেফটে। ম্যাম লেফটে। লেফটে, উই গো লেফট। তো গো লেফটে কি করব, যেহেতু রিকার্সিভ কল, সো ইনসার্ট কারেন্ট লোকেশনের লেফট সাবট্রিতে কল দিব এন্ড কি অ্যাজ ইট ইজ থাকবে, না হলে এলস। তাহলে কি এর ভ্যালু কি বড়, তাহলে ইনসার্ট রুটের রাইটে সাবট্রিতে যাব এন্ড আমার অটোমেটিক্যালি হ্যান্ডেল হয়ে যাবে। বুঝছি সবাই? হয় নাই এখনো, বেস কন্ডিশন বাকি। আচ্ছা, তো এখন তো আমার জিনিসটাকে বসানো লাগবে যে কোনো একটা জায়গায় আমার রুট যদি নাল হয়ে যায়, মানে টেম্পোরারি লোকেশন নাল বা নান হয়ে যায়, তাহলে আমি কি করব, উই মেক মানে উই ইনসার্ট আওয়ার নোড, মানে উই মেক দ্য নোড। আমার কাছে ভ্যালু আছে, সো রিটার্ন। আপনাদের যে ক্লাসটা লিখছেন, ফ্রি নোড ক্লাস নাকি, মানে যেটাই ক্লাসের নাম থাকবে, ওই ক্লাসে আমি কি এর ভ্যালু পাঠিয়ে দিব, তাহলে আমার নোড হয়ে আসবে না? অথবা এটা না বুঝলে কি করতেছি, we create the node, so tree node new tree node কি, দেন এই যে মাত্র যে নোডটাকে বানালেন তাকে রিটার্ন করে দিবেন। বুঝছি সবাই? Yes, miss. এখন কিন্তু হারায় যান না, আপনাদের সবচেয়ে কমপ্লিকেটেড জিনিস কিন্তু বাকি আছে। আসলে কি বুঝছি, কিন্তু এখানে একটা জিনিস কিন্তু করি নাই, কেউ কি বলতে পারবেন যে কি, স্টোর কিন্তু করছেন না আপনারা, কানেকশনটা কিন্তু দেওয়া হয় নাই। হ্যাঁ মিস। হুম, এই যে এই লাইনস গুলায় আপনি যে চেঞ্জেস গুলা করছেন, কানেকশন তো দেয়া লাগবে কি, আমার কি যদি লেফট সাবট্রিতে আমি দিতে চাই, তাহলে রুটের লেফট যা ইচ্ছে তাই হবে, নোড বানানো হবে, রুটের লেফটে আমি বসাবো না জিনিসটাকে, সেটা তো আপনি বসাচ্ছেন না। দেন এখানে যদি রাইটে যাই, হ্যাঁ ঠিকই রিকার্সিভলি রাইটে কল দিব, কিন্তু আমার তো স্টোরটা করা লাগবে যে রুটের রাইটে আমি এই জিনিসটাকে বসাতে চাই। তো এই যে বসাচ্ছেন তো না, অ্যাসাইনমেন্টটা তো করেন নাই। এতদিন আমরা কি করছি, আজকে যে কোড গুলো দেখলাম, রিকার্সিভলি মেথডস গুলোকে কল দিচ্ছিলাম। কেন? বিকজ আমি ট্রিটা বানাচ্ছিলাম না। আমার কনসার্ন কি কি নিয়েছিল, হাইট বের করব বা ডায়ামিটার বের করবো, এগুলো আমরা দেখছি, মানে উই আর জাস্ট কনসার্ন উইথ ফাইন্ডিং আউট সামথিং ফ্রম অ্যান এক্সিস্টিং ট্রি, রাইট? এই জন্য আমরা কল দিচ্ছিলাম মেথডস গুলাকে, কিন্তু এই পোর্শন কিন্তু আমরা লিখি নাই, মানে যে স্টোরিং জিনিসটা, যে অ্যাসাইনমেন্ট জিনিসটা। এখন আমরা ইনসার্ট করছি, মানে কোনো একটা চেঞ্জেস হবে, ইউ হ্যাভ টু স্টোর দিস চেঞ্জ সামওয়্যার। তো এই যে আমার যে ট্রি, ধরেন এই 20 কে ইনসার্ট করতে গেলাম, ধরেন ধরেন আমার একটা ট্রি আছে, ধরেন 10 এক্সিস্ট করে, আপনি ইনসার্ট করবেন 2 কে। তো আমি একটু কোডটা তাহলে রান দিই এখানে, হয়ে গেল। হ্যাঁ, তো আমার আসবে রুট কি নাও, না রুট তো নাও না, রুট হচ্ছে আমার 10। তো আমি এখানে আসলাম কি, কি এর ভ্যালুটা কি, এই যে 2, 2 কি লেস দ্যান রুটের ভ্যালু, হ্যাঁ, তাহলে কি আমি লেফটে যাব, কি করতেছি, আবার নিজেকে কল দিচ্ছি, সো রুটের লেফট কে এই নাল, এই যে এখানে কি বসলো আমার নাল, দেন কিটা কি, এই যে 2টা যাকে ইনসার্ট করতে যাচ্ছে। তো আমি এখানে রান দিলাম,
তা আমার নেক্সট কলটা রিকোয়েস্ট স্ট্যাকে দেখো তো আঁকা লাগবে এই যে 10 লোকেশনে 10 কল দিল তার লেফট চালকে, সো নালে আসলাম। এখন দেখলাম রুট কি নাল, হ্যাঁ রুট নাল। তাহলে আমি কি করব, এই যে কিটা যে নিলেন which is your 2, এই 2টাকে একটা নোট বানান। সো 2টাকে একটা নোট বানালেন, এই যেটা হয়ে গেল। এখন কি করব, নোটটাকে রিটার্ন করেন। তো এখান থেকে নাল কেটে আমার রিটার্ন হবে নোটটা। কে রিটার্ন হবে, এই 2 মানে @2। সে কোথায় রিটার্ন হবে, এই লাইনে রিটার্ন হবে। এই লাইনে আমার, এটা যদি একটু কমেন্ট করি, এই লাইনে আমার কে রিটার্ন হচ্ছে, @2। কিন্তু এই 2টাকে বলা লাগবে না যে 10 এর লেফটে এই 2 এর লোকেশনটা বসান। এই জিনিসটা তো আপনারা করেন নাই, আপনারা জাস্ট 2টা রিটার্ন দিয়ে বসে আছেন, বাট এই কানেকশনটা তো দিতে হবে। বুঝছি এই লাইনটা কেন লিখছি আমরা। ইয়েস মিস। ওকে, ভালো লাগলো। ঠিক আছে, তাহলে ইনসার্শন বুঝছি সবাই। Yes, miss. ওকে, ভেরি গুড। তাহলে কাটবো, হ্যাঁ কাটি, ইউ হ্যাভ দ্য রেকর্ডিং। আচ্ছা, এখন অনেকেই আনসার জানি, বাট তাও একটু আপনাদের জ্বালাবো এখন। এই যে আমরা সুন্দর করে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার পড়লাম না, একটা র্যান্ডম ছোট একটা ট্রি নিই। 10, দেন ধরেন 5, দেন ধরেন 4 দিব, দেন থেকে 5 এ গেলাম, 5 থেকে লেফটে গেলাম। দেন ধরেন 6 কে দিব, 10 থেকে লেফটে গেলাম, 5 এর রাইটে গেলাম, 6 বসলো এখানে। দেন ধরেন 12 দিব, তো 10 এর রাইটে গিয়ে 12 কে বসায় দিলাম। দেন ধরেন 11 কে ইনসার্ট করব, 10 এর রাইটে গেলাম, 12 এর লেফটে গিয়ে বসালাম। আচ্ছা, একটু আমরা আসি, একটু ট্রাভার্সাল করি। লেটস ডু প্রি অর্ডার। প্রি অর্ডার কি ছিল, এলিমেন্টের ভ্যালু লেফট রাইট। এটা আপনারা নিজেরা একটু ভিডিও পজ করে করেন, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি যে 10, 9, দেন হচ্ছে ইন অর্ডার। ইন অর্ডার ছিল লেফট এলিমেন্ট রাইট, তো আমরা পাবো 4। দেন হচ্ছে পোস্ট অর্ডার ছিল, পোস্ট অর্ডার ছিল লেফট রাইট এলিমেন্ট, এরকম 3টা জিনিস বের করলাম। 3টার অ্যান্সার তো দেখে বলেন, কোনো কি ইনফরমেশন আমাকে কেউ দিচ্ছে? আমরা তো বাইনারি সার্চ ট্রি আঁকলাম, কোন ট্রাভার্সাল কি টাইপের ইনফরমেশন দিতে পারে একটু অবজার্ভ করে দেখেন। Pre-order element left then right. হুম, এটা কি আমাকে কোনো ইনফরমেশন দিতে পারবে, মানে কোনো কি কিছু দিতে পারবে বাইনারি সার্চ ট্রিতে? মানে হ্যাঁ, এইগুলো ট্রাভার্সালস আমার পুরো নোট ভিজিট করে দেয়, বাট এই অর্ডার গুলো একটু দেখেন, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডারের 3টা অর্ডারের মধ্যে কোনোটা কি আমি ইউজ করতে পারবো যেটা আমার জন্য একটু ভ্যালুয়েবল হবে? আই গেস ম্যাম ইন ম্যাম অর্ডারটা ইন অর্ডার হতে বিটি পারে। শো করতেছে ভেরি বাইনারি গুড। সার্চ ট্রি। আমার কনসার্ন হচ্ছে ইন অর্ডার নিয়ে। যে কোনো বাইনারি বাইনারি ট্রি না, বাইনারি সার্চ ট্রিতে আপনি যদি ইন অর্ডার চালান, ইন অর্ডার এই ট্রাভার্সালটা যদি আপনি চালান, তাহলে দেখবেন আপনি সব সময় ট্রি এর অ্যাসেন্ডিং অর্ডার পেয়ে যাবেন। দেখেন 4, 5, 6, 10, 11, 12, এই ট্রিও তো আমরা বাইনারি সার্চ ট্রি বানালাম, রাইট? সো একটু যদি আমরা বের করি ইন অর্ডারটা,
আপনারা একটু ভিডিওটা পজ করে করেন, বাট আমি ইন অর্ডারটা চালাই, দেন আমি একটু দেখি যে কি আসে। লেফট। এটা ইন অর্ডার বের করলাম। আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে দিচ্ছে না জিনিসগুলো, দেখেন সবাই অ্যাসেন্ডিং অর্ডারে না, এই ট্রি এর জন্য দিচ্ছে, দিচ্ছে না? কোনো কি Yes, অর্ডার ma'am. ভাঙছে আমার? Yes, miss. না। তো এটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি, যে একটা বাইনারি সার্চের উপর যদি আপনি ইন অর্ডার চালান, কষ্ট করে ইন অর্ডার আপনাদের ওই বুঝে বুঝে যে আমরা করছিলাম না, ওইটা করা লাগবে না। চোখ বন্ধ করে আপনি দেখবেন, ছোট থেকে বড় ব্যালেন্স দিলে ইউ উইল হ্যাভ ইউর ইন অর্ডার। এটা আমি ভেবে ভেবে করছি, বাট আমি চোখ বন্ধ করে যদি দেখতাম, আচ্ছা 2 এর পর 5 আসবে, 5 এর পর কি আসবে, এখানে 15 আসবে, 15 এর পর 18 আসবে, এটাও যদি আমি চোখ বন্ধ করে লিখে দিতাম, তাও এটা আমার ইন অর্ডারই আমার হতো। তো সবসময় ইন অর্ডার যদি বাইনারি সার্চের উপর চালাই, আমি সবসময় অ্যাসেন্ডিং অর্ডারটা পেয়ে যাবো। তো এটা একটা বলার জিনিস ছিল। এখন আসি, আমরা কি জানি, মানে এমনি, মানে না জানলে সমস্যা নাই, বাট এই জিনিসের মিনিংটা কি? কোনো মুভিজ বা টিভি শোতে সাকসেসর কি দেখছি না, সাকসেশন না দেখলেও মানে সাকসেসর, বা কোনো বইতে পড়ছি না সাকসেসর মানে কি, বা মানে ইয়ে এইগুলা জানি না। আচ্ছা, না জানলে সমস্যা নেই। সাকসেসর হচ্ছে আফটার মি, প্রিডিসেসর হচ্ছে বিফোর মি। তো এই টার্মিনোলজিস গুলো আমার জন্য ইম্পর্টেন্ট। তো আপনাকে যদি বলে যে 22 এর প্রিডিসেসর কে, প্রিডিসেসর মানে কি 22 এর আগে কে আসে, এটা আমাকে ইন অর্ডার বলে দিবে। ইন অর্ডারে যদি বলে যে 22 এর সাকসেসর প্রিডিসেসর কে, 22 এর আগের জন কে, 18, দেন আমাকে যদি বলে 22 এর সাকসেসর কে, 22 এর পরে যে ভ্যালুটা বসবে সে হচ্ছে 22 এর সাকসেসর। সিমিলারলি যদি বলে 30 এর সাকসেসর কে, 30 এর সাকসেসর ইজ 32, দেন 30 প্রিডিসেসর কে, 30 প্রিডিসেসর হচ্ছে 25। বুঝছি? Yes, miss. বুঝছি। এটা কিন্তু আস্তে আস্তে একটু কমপ্লিকেটেড জিনিসের দিকে যাচ্ছে। আচ্ছা, বাইনারি সার্চ ট্রিতে এটা একটু মনে রাখেন যে আপনাকে যদি বলে প্রিডিসেসর সাকসেসর বের করে দেন, এটার জন্য উই হ্যাভ আ কোড, যেটা একটু সিম্পলিফাই করব আমি নেক্সট ইন পার্সন ক্লাসে। বাট আপাতত লজিক্যালি কি করব, যে আমাকে যদি বলে কোনো একটা নোডের প্রিডিসেসর সাকসেসর বের করে দেন, ইফ ইউ অলরেডি হ্যাভ ইউর ইন অর্ডার, আপনি জাস্ট ওই নোডটাকে লোকেট করবেন। ওই নোডের আগের জন হবে প্রিডিসেসর, পরের জন হবে সাকসেসর। বেসিক্যালি লিঙ্ক লিস্টে কি ছিল, প্রিভিয়াস, প্রিভিয়াস পয়েন্টার হচ্ছে প্রিডিসেসর, নেক্সট পয়েন্টার যে সে হচ্ছে সাকসেসর, এটাই। এই পিটা মনে রাখেন, প্রিভিয়াস মানে আগের জন, পি থেকে আসে প্রিডিসেসর, তো প্রিডিসেসর হবে আগের জন, দেন বাকি যেটা থাকবে সাকসেসর সেটা হচ্ছে সামনে। এইভাবে মনে রাখতে হবে। এটার একটা টেকনিক আছে বের করার কোডে, ওটা আমি একটু পরে দেখাবো, আজকে এত কিছু দিব না ইনফরমেশন। আচ্ছা, আমাকে একটু একটা জিনিস বলেন, ধরেন এইগুলা বাদ দেন, ইন অর্ডার বাদ দেন, এই ট্রি এর দিকে একটু তাকান, বা এই বাইনারি সার্চ দুটা এক্সিস্ট করে, দুটার দিকে তাকায় বলেন, ভিজুয়ালাইজ করে আমাকে একটু বলেন সবচেয়ে মিনিমাম ভ্যালু এই ট্রি এর কি হবে আর এই ট্রি এর কি হবে। মানে একটা চোখ বুলায়, কিভাবে বের করবো এটা তার পরে আসছি, বাট এমনি যদি বলে এই ট্রি এর আমাকে মিনিমাম ভ্যালু বের করে দেন, কি করবেন আপনারা? সবগুলা নোডের ভ্যালু চেক করে বলবেন যে কে হচ্ছে সবচেয়ে ছোট।
তো এখানে সবচেয়ে ছোট কে? মিস টু। সবচেয়ে লেফট মোস্ট ভ্যালু হ্যাঁ এটাই মানে বলে দিলেন, বাট ওই তো সবচেয়ে লেফট মোস্ট ভ্যালুটা কি? মিস 2 তো দেন বাকিরা এই ট্রি এর সবচেয়ে মিনিমাম ভ্যালু কে? ফোর। ওর এই স্যার যেটা বললেন যে সবচেয়ে লেফট মোস্ট ভ্যালু হবে, তো আমরা দেখি রুটের শুরু করি, রুট থেকে লেফটে গেলাম, 18 এ আসলাম, সবচেয়ে লেফট মোস্ট ভ্যালু তো, তাই না? মানে যত লেফটে যেতে পারি আমি যাব। তো 18 এর লেফটে কি যেতে পারবো? হ্যাঁ, তো আমি একটা গেলাম। দেন 15 এর লেফটে কি যেতে পারবো? হ্যাঁ গেলাম। এখন 2 এর লেফটে কি যেতে পারবো না? তাহলে বি স্টপ। এই যে এখানে যেখানে এখন স্টপ করলাম, যে 2 এর লেফটে যেতে পারছি না, এটাই আমার মিনিমাম ভ্যালু না? দুই তো আনসার, রাইট? সো সিমিলার লজিক যদি ইয়েস এখানে ম্যাম। চালাই, যে আমি যদি এই ট্রি এর লেফট মোস্ট ভ্যালু বের করতে চাই, 10 এর লেফটে যাওয়া যদি পসিবল হয় আল গো। 10 এর লেফটে যাওয়া পসিবল, হ্যাঁ, তো আমি গেলাম। 5 এ এখন কারেন্টলি 5 এর লেফটে কি যাওয়া পসিবল? হ্যাঁ, তো আমি গেলাম। 4 এ 4 এর লেফটে কি যাওয়া পসিবল? না, তাহলে উই আর গোইং টু স্টপ। তো আমার লজিক হচ্ছে ইন বাইনারি সার্চ ট্রি সবচেয়ে লেফট মোস্ট ভ্যালু ইজ আওয়ার মিনিমাম ভ্যালু। তাহলে মেথডটা যদি লেখা লাগে যে ফাইন্ড মিনিমাম, আমাকে রুট দিয়ে দিল, তাহলে কোডটা কিভাবে লিখবো? আমার রুটের মানে আমি লেফটে যেতে থাকবো, মানে আমার বারবার ধরেন একটা ডামি নোড নেই, যেহেতু রিকার্সিভলি এটা রিকার্সিভলি করবো, না করি, ডামি নোড ধরেন রুট নিলাম, যত লেফটে যাওয়া পসিবল, মানে ডামি নোড যতক্ষণ লেফটে যাওয়া পসিবল, ডামি নোড যত লেফটে যাওয়া পসিবল। এটা আমার কতক্ষণ হবে এই জিনিসটা? যতক্ষণ আমার ডামি নোড নাও না হয় ততক্ষণ আমি লেফটে যাব। এটাই না? রুটকে চেঞ্জ করে দিব না, যেহেতু আমার মেইন রুট, যত লেফটে যাওয়া পসিবল যেটা থাকবে। বিশ্বাস হয় না নাকি বিশ্বাস হয়? রান দিয়ে দেখাবো। ধরেন ছোট একটা ট্রি, এই ট্রিটাকে নিয়ে দেখাই। আচ্ছা, স্নিপিং টু আনি, দাঁড়ান। আচ্ছা, এই কোডটা একটু রান দিই। আমি রুটটাকে নিলাম, এই ট্রিটাকে রান দিয়ে দেখাবো। তো আমার 10 নিলাম, 10 হচ্ছে আমার ডামি নোড, এটা নিলাম, ডামি নোড হচ্ছে রুট। ডামি নোড ডট লেফট যদি নাল না হয়, এখন আমরা কারেন্টলি আছি 10 এ, 10 এর লেফট কি নাল? 10 এর লেফটে কে 5 না? তাহলে কি আমি যেতে পারবো? 10 কি 5 কে কল দিতে পারবে? হ্যালো, আপনার কি আসছেন? ম্যাম কোশ্চেনটা আবার একটু বলবেন? মানে মিনিমাম যে বের করতেছি, লজিকটা তো বুঝছি সবাই, রাইট? যত লেফটে যাওয়া পসিবল। তো আমরা লিঙ্ক লিস্ট দেখছি না, যে যতক্ষণ আমার নাও না হয় আমি যেতে থাকবো নেক্সট ধরে ধরে। তো এখন ইনস্টেড অফ নেক্সট ইউ হ্যাভ লেফট এন্ড রাইট, তো আমি কি রাইটে যাবো আদৌ? না, আমি তো মিনিমাম ভ্যালু বের করতে চাচ্ছি না, তো আমি লেফট ধরে ধরে আগাতে থাকবো। তো এই জন্য কোডটা লিখছি। সো আমরা কি বুঝতেছি না জিনিসটা? এসএস বলছি। তাহলে কেউ বলতেছি না কেন? কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন, বিকজ ল্যাবে তো আরো কমপ্লিকেটেড কোর্স করবেন, তখন তো আর ল্যাব ফ্যাকাল্টিকে জ্বালানো তো ভালো হবে না।
তাই না? আমি তো বেসিকটা পড়াই দিচ্ছি, আমাকে কোয়েশ্চেন করেন। মিনিমাম ভ্যালু বের করতেছি, মিনিমাম কোথায় আমি পাবো? যতক্ষণ আমার লেফট এক্সিস্ট করে আমি যেতে থাকবো না। Yes, miss. ইয়েস ম্যাম। তো আই স্টার্ট ফ্রম দ্য রুট। এই যে ডামি নোডে আমি বললাম রুট, মানে 10 এর লোকেশন দিলাম। দেন কি করতেছি, যে যতক্ষণ লেফটে যাওয়া পসিবল ততক্ষণ আমি লেফটে যেতে থাকবো। তো এটাই তো। তো আমার 10 এসে জমলো। তো 10 এ আমি দেখলাম যে ডামি ডট লেফট যদি নাল না হয়, আমি ডামি নোড এখন কারেন্টলি কি আছে আমার রিকারশন স্ট্যাকে, 10 আছে, 10 এক্সিস্ট করে। তো 10 এর লেফটে তাকায় দেখলাম এ কি নাল না, 10 এর লেফটে উই হ্যাভ 5। তো আমি ডামি নোডটাকে বলে দিলাম যে ডামি নোড এখন নতুন ডামি নোড কে হবে। ডামি নোড আগে ছিল 10, এখন আমি বলে দিচ্ছি 10 এর লেফটে যান। তো ডামি নোড আমার হয়ে যাবে 10 এর লেফট থেকে 5 এর লোকেশন। দেন আবার এখানে আসলাম, ডামি নোড যে কারেন্টলি, তার লেফটে কি যাওয়া পসিবল? তো আমি আবার দেখি, এখন ডামি নোডকে 5 এর লেফটে তাকায় দেখি 5 এর লেফট কি নাল না, 5 এর লেফটে উই হ্যাভ 4। তো এটা আমার ট্রু হলো না, যে নাল না, তার মানে আমি আবার লেফটে যাব। তো গেলাম, 5 কল দিবে 4 কে, এখন নতুন ডামি নোড হচ্ছে 4। দেন আবার আমি কন্ডিশন চেক করছি, ডামি নোডটা এখন কে আমার 4 এর লেফটে কি যাওয়া পসিবল না, 4 এর লেফটে নাও। সো এখানে আমার কন্ডিশনটা হলো না, 4 এর লেফটে নাও, নাল ইজ নট ইকুয়ালস টু নাল, তার মানে আমি এটার ভিতরে ঢুকবো না। তো ফাইনালি আমি কি রিটার্ন করব? যদি আপনি লোকেশন রিটার্ন করতে চান তাহলে ডামি নোড রিটার্ন করেন, যদি ভ্যালু রিটার্ন করতে চান ডামি নোড ডট ভ্যালু রিটার্ন করেন। তো ইউ গেট 4। বুঝি নাই কেউ আসি, বা যারা বুঝার ট্রাই করছি কোনো জায়গায় কনফিউশন? আচ্ছা, না থাকলে আহ আবারও সিমিলার একটা কোয়েশ্চেন করি। মিনিমামটা বুঝছি, এখন যদি বলে ম্যাক্সিমামটা বের করে দেন, তাহলে দুটা ট্রি এর দিকে তাকায় আমাকে বলেন লেফট সাইড ট্রিতে কি ভ্যালু আসা উচিত, রাইট সাইড ট্রিতে কি ভ্যালু আসা উচিত। ম্যাম দ্য রাইট মোস্ট মানে 40, আর হচ্ছে ওখানে আসবে 12। ভেরি গুড। তো মানে লজিক্যালি যেহেতু বাইনারি সার্চ ট্রির আমার একটা স্ট্রাকচার এক্সিস্ট করে, যে রুটের সব ভ্যালু যে লেফটে থাকবে তারা রুটের থেকে কম হবে, রুটের রাইট সাবট্রিতে যারা থাকবে তারা রুটের থেকে বড় হবে। তো একটা স্ট্রাকচার যদি বের, যেহেতু একটা ডেটা স্ট্রাকচার বাইনারি সার্চ ট্রি, মানে আমার জিনিসগুলো একটু ইজি করে দিচ্ছে। তো এখন ইনস্টেড অফ ফাইন্ড মিনিমাম, আমাকে যদি ম্যাক্সিমাম বের করতে বলে যে ফাইন্ড ম্যাক্স, তাহলে উই আর কনসার্নড উইথ গোয়িং টু দি রাইট। এখন আর লেফটে যাব না, এখন আমরা যাব রাইটে। তো কোডটা সেমই হবে, ইনস্টেড অফ গোয়িং টুয়ার্ডস দি লেফট উই আর গোইং টু গো টুয়ার্ডস দি রাইট। তাহলে আপনি পেয়ে গেলেন ফাইন্ড ম্যাক্স। এটা একটু তাহলে ট্রেসিং করে দেখেন, এটা আসা উচিত। ট্রেসিং তো অনেক, প্রত্যেকটা কোডে ট্রেসিং করে দিলাম, বাট একটু আপনারা দেখে নিন। ওকে, এখন আপনাদের একটা অ্যাটেনশন আমার লাগবে আজকে। এখন এতক্ষণ না দেখলেও এখন একটু বুঝার ট্রাই করেন যা করব। ওকে, we have 20 minutes. আচ্ছা, পারবো। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ডিভিশন। আচ্ছা, লেটস স্টার্ট। প্রত্যেকটা ট্রি দিয়ে করবো, হ্যাঁ করি চলো। ধরেন আপনাকে বললো যে একটা ভ্যালিউ দিল যে ধরেন ডিলিট 11 ফ্রম দিস ট্রি, এই রাইট সাইড ট্রি এর কথা বলছি। তো আমি 11 কে আগে খুঁজবো তো, রাইট? তো
তো আমি খুঁজলাম, খুঁজে পেলাম যে এখানে হচ্ছে 11 এক্সিস্ট করে। তো বললো যে 11 কে ডিলিট করেন। তো আমি যদি 11 এর ডিলিট করতে হলে এই নোটটাকে যদি নাই করে দিই, নাল করে দিই, তাহলে ট্রিটা কি এখনো ঠিক আছে না? প্রপার্টিটা ট্রি এর ইয়েস মিস। সিমিলারলি ধরেন আমাকে বললো 6 কে ডিলিট করেন, ধরেন আবার 11 কে নিয়ে আসছি এখানে, 6 কে ডিলিট করেন। তো 6 এর কোনো চাইল্ড তো নাই, তাই আমি ওকে সরাই দিলাম, নাও করে দিলাম। প্রপার্টি সেম থাকলো না আমার? ইয়েস ম্যাম। ফার্স্টে সার্চ নোট করবো, এগুলাতে পরে আস্তে আস্তে করতে লিখবো, বাট ফার্স্ট কেস কি, যে এমন একটা নোট ডিলিট করতে বলো যে দ্যাট নোট হ্যাজ নো চিলড্রেন। দিস ইজ ইয়োর ফার্স্ট কেস, যে একটা লোকেশনে আসলেন, তার লেফট যদি নাল হয়, অ্যান্ড কিন্তু অর না, তার রাইট যদি নাল হয়, তাহলে কি করব? তাকেই নাল করে দিব। তো জাস্ট এটা রিটার্ন না লিখি, পরে আপনারা পরে আসবো এখানে, মেক ইট নাও, রাইট? তো এটা হচ্ছে ফার্স্ট কেস। আচ্ছা, এখন কেস টুটা দেখবো, যে এমন একটা নোট ডিলিট করতে বলবো যে তার ইট হ্যাজ only one child. আচ্ছা, let's pick one of these notes. ধরেন এই ট্রিতে আপনাকে বলবো ডিলিট 5। তো আমি 5 কে খুঁজে বের করলাম, 5 এখানে। 5টাকে যদি ডিলিট করতে বলে, এটাকে আগে যেটা করছিলাম, যেখানে কোনো চাইল্ড ছিল না, আমি জাস্ট নাল করে দিচ্ছিলাম। এখানে যদি নাল করে দিই, এখানে যদি নাল দিয়ে দিই, জিনিসটা দেখতে কি হয়? 10 এর লেফটে নাল, নালের লেফটে 4, which is a valid node। এটা তো আর হতে পারে না। সো আমি কি করতে পারি লজিক্যালি, যে 5 থেকে তো এখন আর নাও করতে পারছি না, বাট উই হ্যাভ টু ডিলিট 5। তাহলে একটা কাজ করি, 5 এর যেহেতু একটা চাল এক্সিস্ট করে, মানে রাইটটা খালি, লেফটটা আছে, লেফট চালটাকে সামনে নিয়ে আসি। মানে আমি কি করব, আমার ট্রিটা দেখতে হচ্ছে এরকম, যে 5 এর লেফটে 4, আমি কি করব, এই 10 এর লেফটে দিয়ে দিব 4 কে। তো কানেকশনটা হচ্ছে এরকম হয়ে গেল। তাহলে হয় না? 5টা চলে গেল না? ইয়েস ম্যাম। আই সবে অ্যাটেনশন দেন, এখন কমপ্লিকেটেড জায়গায় যাই নাই এখনো। তাহলে সেম জিনিসটাকে আরেকটু বড় করি, 5 এর লেফটে 8 দিলাম। না, এটা তো দুইটা চাল থেকে, এটা পরে আসি। 5 না দিয়ে ধরেন দিলাম 8। ধরেন ট্রিটা দেখতে এরকম, আপনাকে বলবো ডিলিট 8। সেম কেসই না, 8 এর একটা চাল আছে না, রাইট চাল তো নাই। এখন আমরা কেস 1 এ না, ইট হ্যাজ অনলি ওয়ান চাইল্ড। তাহলে আমি কি বলতেছি? আচ্ছা, 10 এর একটা চাইল্ড নাই, মানে একটা চাইল্ড এক্সিস্ট করে শুধু, খালি হ্যাং হয়ে যাচ্ছে। এই যে ট্রিটা দেখতে এরকম। তো কি বলতেছিলাম, এই যে 8 কে সরায় এই কানেকশনটা দিয়ে দেন, হয়ে গেল না? ট্রিটা এখনো সেম না? কোনো প্রপার্টি কি ভাঙছে? ট্রিটা দেখতে কেমন? 10 এর লেফটে এখন 8 এর যে একটা চাল ছিল, তার সাব ট্রিটাকে আমি নিয়ে আসছি, এন্ড বাকি সব হুবহু সেম। কোনো প্রপার্টি কি ভাঙছে? নো ম্যাম। সবাই কি ক্লিয়ার?
এখন হারায়েন না, বিকজ কেস 3টা কিন্তু ঝামেলার আছে। আচ্ছা, বুঝছি তাহলে। ওকে, কোডে কি করব? কেস 2 মানে আমার এই কন্ডিশনে তো আটকালো না, তাহলে আপনি দেখবেন যে কোন চালটা এক্সিস্ট করে, মানে কেমনে লিখবেন, কি মনে হচ্ছে? কিছু মনে হয় না কারণ? নট ইকুয়াল টু নাল। নট ইকুয়ালস টু নাও। হ্যাঁ, হতে পারে নট ইকুয়ালস টু নাও। রুট লেফট যদি নট ইকুয়ালস টু নাও হয়, হ্যাঁ, এটা যদি হয় তার মানে কি লেফট চাইল্ড এক্সিস্টস। তাহলে কি করব? ম্যাম রুট ইকুয়ালস টু লেফট ডট লেফট। রুট ডট লেফট আছে। ওকে, ডিসএগ্রি করি। ডট লেফট ডট লেফট। আচ্ছা, আম, ধরেন আমাকে কি বলছো অরিজিনাল ট্রিতে 8টাকে ডিলিট করেন, রাইট? আমার ট্রিটা দেখতে কেমন ছিল? 8। তো আমি দেখলাম 8-এর লেফট অ্যান্ড রাইট কি নাল? না, আমার এই যে ফার্স্ট কন্ডিশনে গেল না। এখন আমি চেক করব তার কি তাহলে একটা চাইল্ড আছে। তো আমি রুট ডট লেফট নাল নাকি, নাল কি না। তো আমি 8-টা এখন কারেন্টলি আসি, আমি বললাম যে 8-এর লেফট নাল না। তার মানে এটাকে এখন কানেক্ট করা লাগবে না উইথ দিস 10। মানে আপনার রুট বলতে আপনি কিন্তু এই এই এইটটাকে বলছেন, 8টা আমার রুট। এই যে আপনি রুট বলতে 8-এর লেফটে দেখছেন। 8-এর লেফটে আমার কার লোকেশন? 8-এর লেফটে 4-এর না? ইয়েস ম্যাম। তো এখানে বলছেন 8-এর লেফট কি নাল না? হ্যাঁ, নাল তো না, বিকজ 8-এর লেফটে কে আছে? 8-এর লেফটে আছে 4। তো আমি কি করব? রিটার্ন 4-এর লোকেশন। কেন এটা রুট ডট লেফট বুঝছি সবাই? জি মিস। ক্লিয়ার? আসলে কি বুঝছি? পরে কিন্তু ঝামেলা হবে, একটু বোঝার ট্রাই করেন ভাই। মিস, কেস টুটা আরেকবার রিপিট করা যাবে? হ্যাঁ, ধরেন লেটস, এটাকে একটু বাড়াই, ধরেন 11, তো এটাকে ধরেন 14 করে দিই একটু। 14, 11-এর পরে 12। ধরেন দিস ইজ ইয়োর ট্রি। আপনাকে বললো এই রাইট ট্রি থেকে ডিলিট 14টাকে ডিলিট করেন। তো 14টাকে লোকেট করি, এই যে 14কে লোকেট করলাম, @14 আসলাম। এখন আমি দেখবো যে 14-এর কে এক্সিস্ট করে। আচ্ছা, বারবার লেফট হয়ে যাচ্ছে, আমি একটু বাকি কেস কনভার্ট করার জন্য আমি এখানে একটু বাড়াই। 16, 16-এর এখানে 17 এটা দিই। হ্যাঁ, আপনাকে বলো 14 ডিলিট করেন। তো আমি এটাকে নাল তো করতে পারতেছি না, যেটা আমি কেস 1-এ করছিলাম, যে আমার যদি কোনো চার্জ না হয় তাহলে আমি ভ্যালুটাকে জাস্ট নাল করে দিব, এখানে জাস্ট রিটার্ন নাও। ওই জায়গাটাকেই খালি করে দিলাম আমি। আমার কোনো ইয়েই নাই, আমার কোনো ডিপেন্ডেন্সি নাই, আমার উপর কেউ ডিপেন্ড করতেছে না, আই ডোন্ট হ্যাভ এনি চিলড্রেন। তো আমি জাস্ট নাই হয়ে যাবো। বাট কেস 2-তে কি, আমি যে যাকে ডিলিট করতে চাচ্ছি তার একটা বাচ্চা আছে, দুইটা না, লিস্ট একটা না। আই এম সেইং ইট হ্যাজ অনলি ওয়ান চাইল্ড। তো আইদার লেফট বা রাইট এক্সিস্ট করে। তো এই যে 14-এর কেসে 14কে আমি নাই করে দিতে পারবো না, বিকজ তার উপর ডিপেন্ড করতেছে 16, 17। তো এখন
14-কে 9 না করে দিয়ে আমি বলবো যে এই যে 14-এর উপর যে একটা সাবট্রি ডিপেন্ড করছে, যে 16-এর এই সাবট্রিটা, এটাকে আমি জাস্ট এমনে রিটার্ন করে দিব। মানে 14 হচ্ছে আপনার প্যারেন্ট, আপনার গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে, আচ্ছা আপনার না, সরি মরবিড হয়ে যাচ্ছে। মিস, জি মিস 14-এর বুঝেছি। 14-এর চাইল্ড, ইফ দ্য প্যারেন্ট ডাজন্ট এক্সিস্ট, তার গ্র্যান্ড প্যারেন্ট তার খেয়াল রাখবে। তো 16, 17 হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট, তাদেরকে আমি পাঠিয়ে দিব গ্র্যান্ড প্যারেন্টের দিকে। এই একটা এক্সাম্পল দিলাম, সরি। সো হ্যাঁ, তো 14-কে তো নাই করে দিতে পারবো না, তার উপর যারা ডিপেন্ডেন্ট তাদেরকে আমি পাঠিয়ে দিব 14-এর প্যারেন্টের কাছে। তো এখানে এই কেসটা তো হ্যান্ডেল, সো জিনিসটা এখন কি হচ্ছিল যে এখন, আচ্ছা, লেফট চাইল্ড না, আমার হচ্ছে 14-এর রাইট এক্সিস্ট করতেছে। তো সো ইফ তো না, বারবার ইফ চেক হবে, সরি। এখন এলস ইফ, আচ্ছা লেফট না, বাট আই ডু হ্যাভ আ রাইট চাইল্ড। তো 14-এর কাছে যখন আসলাম, 14-এর রাইট দেখলো, 14-এর ফার্স্টে লেফটে দেখবে উপরের কোডে, দেখলো যে 14-এর লেফট যেটা হচ্ছে নাল, এটা কি নাল না? না, এটা তো নাল, তাহলে এখন এই কোডে আসবো 14-এর রাইট। 14-এর রাইটে কি আছে? 16-এর লোকেশন। তো 14-এর রাইট gives you what? 16। 16 কি নাল না? হ্যাঁ, it's true, 16 নাল না, 16 is a valid location। তো আপনি কি করবেন? রিটার্ন করে দিবেন 16-এর লোকেশন, রাইট? তো 16-এর লোকেশনকে কি বলতেছি? রুট ডট রাইট। তাহলে 16-এর লোকেশন যদি রিটার্ন করেন, 16-এর নিচে যারা আছে সবাই তো এই কানেকশনটা তো এক্সিস্ট করবে, সামনে জাস্ট কানেক্ট হয়ে যাবে। তো আপনার ট্রিটা দেখতে কেমন হবে? 10, 10-এর লেফট রাইটটা হচ্ছে 16, 16-এর লেফট হচ্ছে 17। জাস্ট এই 14টাই সরে গেল, আর বাকিটা অ্যাজ ইট ইজ থাকবে। সবাই কি বুঝছি এটা? ইয়েস মিস। আচ্ছা, কেস 3টা বুঝাতে চাচ্ছি, বাট আপনারা কি বুঝবেন এখন, নাকি ইন পার্সন ক্লাসে দেখাবো? ডিভিশন কিন্তু শেষ হয় নাই, বেশি ইনফরমেশন আজকে দিচ্ছি। কেস 3টা কিন্তু বুঝা লাগবে। তো ডু ইউ ওয়ান্ট মি টু এক্সপ্লেন ইট টু ইউ নাও, নাকি ইন পার্সন ক্লাসে দেখাবো? তাহলে ক্লাসে দেখা। ম্যাম ইন পার্সনই দেখেন, এটা একটু বেশি প্রবলেমেটিক মনে হচ্ছে। মিস ইন ওকে, পার্সনই দেখান। ওকে, কিন্তু এইগুলো একটু কভার করে আসেন আমাদের নেক্সট ইন পার্সন ক্লাসে, ওকে? তাহলে কেস 3টা তাহলে ভালো করে বুঝতে পারব, একটু বাইনারি সার্চ 3টা পড়ে আসেন। তাহলে আইল স্টপ হিয়ার। ওকে ম্যাম। ওকে, একটু দাঁড়ান, লেটস